হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো রয়নেট সিএসপি আইডি যারা ইউজ করেন বা রয়নেট সিএসপি আইডির সাথে যারা কাজ করতে চান তাদের প্রত্যেককে আজকে ভিডিও দেখা উচিত। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি রয়নেট সিএসপি যে এক্সপ্রেসো মোবাইল অ্যাপ্লিকেশনটি আছে, মোবাইল অ্যাপটা আছে, এই অ্যাপ্লিকেশনের মধ্যে কোথায় কি সার্ভিস আছে বা কি কি ফ্যাসিলিটি পাবেন সবকিছু কিন্তু ইনফরমেশনটা আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো এই মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে কোথায় কোন অপশন আছে বা কেন আপনি এই আইডিটা নিয়ে কাজ করবেন। হ্যাঁ বন্ধু, আমি আপনাদেরকে প্রত্যেককে বলবো এই আইডিটা যদি আপনি এখনো পর্যন্ত না নিয়ে থাকেন আর আপনি যদি চান রয়নেট সিএসপি এক্সপ্রেসো এই আইডি নিয়ে কাজ করতে, তো অবশ্যই স্ক্রিনে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাকে আইডি 5 মিনিটের মধ্যে বানিয়ে দেবো। আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে রয়নেট সিএসপি আইডি মোবাইল ফোনে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনি প্রপারলিভাবে ইউজ করবেন। সবার আগে বলে রাখি, আপনার যদি রয়নেট সিএসপি আইডি যদি এখনও পর্যন্ত না বানিয়ে থাকেন আর আমাদের কাছে আপনি আইডি নিতে চান, তার জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন এবং আপনার ডিটেলস পাঠালেই কিন্তু এখান থেকে 5 মিনিটের মধ্যে আপনার আইডি বানিয়ে দেওয়া হবে। তারপর থেকে আপনি প্রপারলি ইউজ করতে পারবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যে এক্সপ্রেসো যে অ্যাপ্লিকেশনটি আছে, অ্যাপ্লিকেশনে কিছু স্ক্রিনশট নিচে দেওয়া আছে, অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ডটি কেমন হবে বা সব কিছু ইনফরমেশন দেওয়া আছে। তারপর ওপর থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিন্তু 4.2 রেটিং আছে এবং 500K প্লাস কিন্তু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড আছে। দিন দিন কিন্তু বাড়তে চলেছে ডাউনলোড সংখ্যা। তারপর আমি অ্যাপ্লিকেশন ওপেন করে নেবো। অ্যাপ্লিকেশন ওপেন করবো, আপনার সামনে এরকম অপশন চলে আসবে। ওপেন করার পর আপনার সামনে এরকম চলে আসবে এনেবেল অথেন্টিকেশন, অর্থাৎ প্রথমবার অ্যাপ্লিকেশনটা ওপেন করার সময় আপনার কিন্তু প্রত্যেকবারে বায়োমেট্রিক প্যাটার্ন বা ফেস লক বা আপনার মোবাইলের যে সমস্ত লক থাকে মোবাইল লকটা সেটা কিন্তু চাইবে। আপনি চাইলে স্কিপ করতে পারেন বা এনেবেল করতে পারেন। তো আমি স্কিপ করলাম। তারপর এখানে আপনাকে প্রথমেই বলছে ইউজার কোড, অর্থাৎ আপনার সিএসপি কোড এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন হয়ে যেতে হবে। আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড আসবে, যে ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু ভরপুর সার্ভিস আপনি দেখতে পারবেন। এখানে এত সার্ভিস আছে যে অন্য কোনো এপিএস কোম্পানির কাছে এত সার্ভিস দিতে পারবে না। প্রথমে দেখতে পাচ্ছেন আপনার যে আইডিটি আছে আইডিটি শো করবে এবং তার সাইডে দেখতে পাচ্ছেন একটা মাইকে আইকন দেওয়া আছে। এই মাইক বাটনে ক্লিক করার পর আপনি ভয়েস কমান্ডে যা কিছু বলবেন, এইপিএস, ট্রানজ্যাকশন লিস্ট বা লেদার, যে অপশানগুলো আপনি খুঁজে পাচ্ছেন না সেই অপশানগুলি মুখে বললেই কিন্তু অপশানগুলি ওপেন হয়ে যাবে। তার পাশে আছে কিন্তু ট্রান্সলেট, এই অপশানে ক্লিক করার পর আপনি যে কোনো ভাষাতে কিন্তু অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবেন। আপনার পছন্দ মতো ভাষা আপনি চুজ করতে পারেন, বাংলা, ইংলিশ, হিন্দি বা আপনার যে সমস্ত ভাষা পছন্দ। ডান দিয়ে দেখতে পাচ্ছেন ওয়ালেট আছে। এখানে আমি আগেই বলেছিলাম সিঙ্গেল একটি ওয়ালেট রাখা হয়েছে, এখানে দুটি ওয়ালেট নেই। একটা ওয়ালেটের মধ্যে আপনি টাকা তুলে রাখতে পারবেন এবং এই টাকাটি রিচার্জ করে বা বিল পেমেন্ট করে খরচা করতে পারবেন এবং এই টাকাটি আপনি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। এই দিকটা কিন্তু আমার সবথেকে ভালো লেগেছে। আমি দেখেছি এর আগে অন্য কোম্পানিতে কি হয়, দুটি করে ওয়ালেট থাকে, একটা বাঁ দিকে একটা ডান দিক, অর্থাৎ একটা মেন ওয়ালেট, একটা এইপিএস ওয়ালেট। এইপিএসে টাকা তোলার পরে এই ওয়ালেটে জড়ো হয় এবং ট্রানজাকশন করার জন্য মানে রিচার্জ, বিল পেমেন্ট, সেটা কিন্তু মেন ওয়ালেট থেকে টাকাটা ডিটেক্ট হয়। আর অনেক ক্ষেত্রে কী প্রবলেমটা হয়, আমি যদি মেন ওয়ালেটে ভুল করে 2000 টাকা অ্যাড করে নিই, সেই টাকাটা ব্যাংকে আর পাঠানো যায় না বা সেটা এইপিএসে আনা যায় না। তো এক্ষেত্রে এরকম কোনো ঝামেলা এখানে থাকছে না। এখানে শুধুমাত্র একটি ওয়ালেট, যেটার মধ্যে যা টাকা থাকবে সেটা ব্যাংকেও পাঠাতে পারবেন বা রিচার্জ করতেও পারবেন। আর প্রত্যেকবার রিফ্রেশ করলে কিন্তু টাকাটি আপডেট হয়ে যাবে। তারপর বন্ধু নিচেতে দেখতে পাচ্ছেন, নিচের দিকে কী আছে, লেদার লিস্ট। আপনি লেদার লিস্ট দেখতে পারবেন। ট্রানজ্যাকশন লিস্টের মধ্যে ক্লিক করার পর আপনি কবে কত টাকা ট্রানজ্যাকশন করেছেন এই দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে ফ্রম 1 সেপ্টেম্বর থেকে 2025 ইয়েস্টারডে। আপনি লিখে সার্চ করার পর এখানে আপনি কী করবেন, অলে রেখে দেবেন। তারপরে নিচেতে দেখতে পাচ্ছেন কত টাকা তুলেছি, কোন আধার নাম্বারে, সব কিছু ডিটেলস শো করছে। তার পাশে আছে বন্ধু দেখতে পাচ্ছেন টপ আপ ইন রিকোয়েস্ট। আপনি এখান থেকে টপ আপ ইন রিকোয়েস্ট করতে পারবেন। ঠিক পাশেই দেখতে পাচ্ছেন ওয়ালেট টু অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। তারপরে ওয়ালেট টু অ্যাকাউন্ট নিউ, এই অপশানের মধ্যে ক্লিক করার পরে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আছে সে ব্যাঙ্কের তথ্যটি শো করবে। আপনি সাবমিট করে দেওয়ার পরে আপনি এখান থেকে চুজ করে নেবেন আইএমপিএস, এনএফটি, আরটিজিএস। আইএমপিএস করলে কিন্তু এখানে প্রথমে চার্জেসটা আপনাকে দেখিয়ে দেবে। অন্যান্য কোম্পানির ক্ষেত্রে কী হয়, চার্জেসটা আপনাকে দেখায় না কিন্তু পরবর্তী ক্ষেত্রে চার্জটা কাটে, কিন্তু আমাদের কোম্পানি আপনাকে প্রপারলি দেখিয়ে দেবে। এখানে আরও কিছু অপশান আপনার সামনে চলে আসবে, এক্সপ্রেসো, পিজি লিমিট। এখানে এত সার্ভিস আছে যে আমি প্রত্যেকটা সার্ভিস বলতে গেলে হয়তো আমার ভিডিওটা লং হয়ে যাবে, তো শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। তারপরে বন্ধু দেখতে পাচ্ছি এখানে এইপিএস অপশান আছে। এইপিএসের মধ্যে আমি প্রথমেই বলেছিলাম এখানে কিন্তু 1 2 3 4 5 টোটাল 5টা ব্যাংকের সার্ভার দেওয়া আছে, আইসিআইসিআই, ইয়েস ব্যাঙ্ক, এনএসডিএল ব্যাঙ্ক, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। আপনি যে কোনো একটার মধ্যে ক্লিক করে কিন্তু আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। এইগুলোর সুবিধাটাকে আপনাদেরকে প্রথমে বলে দিই। প্রথমে মনে করুন আপনি আইসিআইসিআই ব্যাঙ্কের তরফ থেকে আপনি এইপিএসে ট্রানজ্যাকশন করছেন যে কোনো একটা ব্যাঙ্কের, সেই ব্যাঙ্কের ত্রুটিতে বা কোনো সার্ভার ডাউনের ক্ষেত্রে টাকা ট্রানজ্যাকশন হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এয়ারটেল বা আধার পে বা আইসিআইসিআই সার্ভার লাগিয়েও কিন্তু এই ট্রানজ্যাকশনটা সাকসেসফুল করা যাবে। তো আমরা মূলত কিন্তু ইয়েস ব্যাঙ্কে ক্লিক করে আমরা টোটাল ট্রানজ্যাকশনে করে থাকি। তারপরে মানি ট্রান্সফার করতে পারবে। এখানে মানি ট্রান্সফার মধ্যে ক্লিক করলে কিন্তু মানি ট্রান্সফার V2, V10 বা
ফিনো সুবিধা অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন, ফিনোর সুবিধা ডিএমটি করতে পারবেন। এখানে ভরপুর সার্ভিস কিন্তু দেওয়া রয়েছে। তারপর ব্যাক করে নিলাম। তারপর এখানে সিএমএস করতে পারবেন। সিএমএস মানে তো আপনারা প্রত্যেকেই জানেন যে সমস্ত লোনের যে পেমেন্টগুলো হয় সেগুলো আমরা এখান থেকে সিএমএস করতে পারবেন। ক্রেডিট কার্ড পেমেন্ট করতে পারবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন আরও কিছু সার্ভিস আছে। কার্ড ইন্স্যুরেন্স করতে পারবেন, কার্ড ইন্স্যুরেন্স ড্যাশবোর্ড চেক করতে পারবেন, কত টাকা ট্রানজ্যাকশন করেছেন এই মাসে, টোটাল কতটুকু আপনার লেনদেন হয়েছে সব কিছু শো করবে। তো নিচের দিকে আপনি চাইলে আরও কিছু সার্ভিস দেখতে পারবেন, যেমন প্রথমবার অ্যাপ্লিকেশনটি খোলার পরেই আপনাকে কিন্তু ইয়েস ব্যাঙ্কের কেওয়াইসি করতে হয়। আপনারা যদি চান ইয়েস ব্যাঙ্কের কেওয়াইসি কীভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা যদি চান ইয়েস ব্যাঙ্কে কেওয়াইসি কীভাবে সম্পূর্ণ করবেন মোবাইল ফোনের মাধ্যমে, সেটা কিন্তু আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। তারপর নিউ এনএসডিএল প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন, অ্যাপ্লাই ক্রেডিট কার্ড, আপনি ক্রেডিট কার্ড পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন এই অ্যাপ্লিকেশন থেকে। তারপর বাঁ দিকে 3টে লাইনের মধ্যে ক্লিক করব। এই 3টে লাইনের মধ্যে ক্লিক করার পর প্রথমে আপনার নাম শো করবে, আপনার যে আইডিটি আছে সেটা কোন প্যাটার্নে আছে সেটা শো করবে। যেমন আমরা সিলভার পার্টনারে আছে। তারপর ওয়ালেটে কত টাকা আছে সেটা শো করবে। আপনি হেল্প ডেস্কের মধ্যে ক্লিক করলেই কিন্তু ডাইরেক্টলি আপনার তরফ থেকে একটা কল চলে যাবে, এবং ভিউ প্রোফাইলের মধ্যে ক্লিক করলে আপনার তথ্যগুলি শো করবে, আপনার নাম, ইনফরমেশন। আর এখানে সব থেকে একটা ভালো দিক হচ্ছে আপনি যখন ইচ্ছা আপনার কিন্তু ইমেল আইডি আর রেজিস্টার মোবাইল নম্বরটি এই অপশনে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর আমি ব্যাক করলাম। তারপর যেটা হচ্ছে এখানে সার্ভিসের মধ্যে ক্লিক করার পর আপনি মোবাইল রিচার্জ, ডিটিও রিচার্জ, মানি ট্রান্সফার, এইপিএস সব কিছু দেখতে পাবেন। নিচের দিকে ক্লিক করলে আপনি এমআইএস রিপোর্ট চেক করতে পারবেন, ভিডিও ট্রেনিং নিতে পারবেন। আবার এখানে অপশান দিয়েছে চেঞ্জ মোবাইল নম্বর। তো আপনি এখান থেকে খুব সহজে কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জ করলে মোবাইল নাম্বার দিবেন, ইমেল আইডি চেঞ্জ করলে নিউ ইমেল আইডি দিবেন, আর আপনি একটা রিজন দিয়ে দেবেন রং ইমেল আইডি বা ওটিপি আসছে না বা লগ ইন ইস্যু, যে কোনো একটা রিজন দিলে কিন্তু আপনার ইমেল আইডি চেঞ্জ হয়ে যাবে। বুট লেখা আছে, চার্ট বুটের মধ্যে ক্লিক করলে কী হবে, আপনার কোম্পানির তরফ থেকে আপনি এটা চার্ট বুট পাবেন, এবং এখানে আপনি লজ এ কমপ্লেন, ফলো আপ এক্সিস্টিং কমপ্লেন, আপনি সমস্ত কিছু কমপ্লেন বা অভিযোগ কিন্তু চার্টিং করেও কিন্তু আপনি করতে পারবেন, যা আপনাকে বারবারই কল করতে হবে এমন কোনো ব্যাপারটা না। আর এখানে আপনি কী করবেন, নিচের দিকে 3টে অপশন পাচ্ছেন, হোম, প্রোফাইল, অ্যালার্ট এবং চার্ট বুট। এই ছিল মূলত রয়নেট সিএসপি আইডিতে কী সার্ভিস আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা দেখে ভালো লেগেছে। আর আপনি যদি আইডি নিতে চান আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, আমি আইডি আপনাকে বানিয়ে দেবো। আর পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে প্রত্যেকটা সার্ভিসকে ইউজ করবেন।